স্বপ্ন তো অনেকেই দেখতে পারে, কিন্তু স্বপ্নটা কয়জনের পূরণ হয় বলুন তো। চলো আজকে তোমাদের স্বপ্ন পূরণের গল্পটা শোনাবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জান্নাত ব্লগার, ওয়েলকাম অ্যানাদার নিউ ব্লগ। আমার একটা বাহিরে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, তাই বাসায় আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। বাসায় এসে গোসল আর খাওয়া দাওয়া শেষ করে ঝটপট বের হয়ে গেলাম। তো মিরপুর 10 নাম্বার চলে এসে ফ্লাইওভারে উঠেছি। গাইস অনেক রোদ ছিল। আর হ্যাঁ গাইস, ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবা। গাইস আমার আইডিটা ফিউজ হয়ে আসছে, আগের মতন ভিউজ আসছে না। তোমরা অবশ্যই আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা, না হলে কিন্তু গুড নিউজ বলবো না গাইস টিকিট কাটতে যাইয়া তো আমার মাথায় হাত, কেননা এত মানুষ সবাই টিকিট কাটতে লাইন ধরে আছে, আমি কিভাবে টিকিট কাটবো সেই ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে গাইস। তারপর আমার একটা আঙ্কেল ছিল যে এখানে কাজ করে, সে আমার 3টা টিকিট কেটে এনে দিছে। যাই হোক গাইস, টিকিটটা হাতে পেয়ে ঝটপট লিফটে উঠে পড়লাম। আসতে একটু লেট হয়ে গেছে, তাই আমাদের মেট্রো রেলটা ছেড়ে দিছে। তো আরেকটা মেট্রো রেলের জন্য ওয়েট করতেছি যে কখন আসবে। আর হ্যাঁ, বুঝতে পারতেছি না যে আজকে মেট্রো রেলে এত ভিড় কেন। অন্যান্য সময় তো একটু কম থাকে, কিন্তু আজকে অসম্ভব পরিমাণ জ্যাম ছিল। আর কথা বলতে বলতে মেট্রো রেলে উঠেও গেছি অ্যান্ড নেমেও গেছি, স্পেশালি যে কাজের জন্য যাইতেছি আর কি। কিন্তু সেইখানে যাইতে যাইতে অনেক লেট হয়ে গেছে গাইস। এত মানুষের ভিড়ে টিকিট কাটতে লেট হয়েছে, মেট্রো রেলে দাঁড়ানোর কোনো পজিশন নাই, এতটা ভিড় ছিল গাইস। লিফটের অবস্থা দেখলে আপনাদের মাথা ঘুরাতো, একেবারে পিঁপড়ার মতন সিরিয়াল দিছে। আর সিঁড়িতে তো ভিড় কমই, কোনো রকম ঠিলে ঠুলে বের হয়ে গেছি। এখন স্ক্যান করে বের হয়ে যাব আর কি। আমার একটা কপাল আছে যে আমি যদি কোনো আর্জেন্ট কাজ বা আর্জেন্ট একটা জিনিস করতে যাই বা একটা জিনিস লাগবে এমার্জেন্সি, তখন সেই জিনিসটা হয় পাবো না। আর্জেন্ট কাজ করতে গেলে তখন সে সময় অনেক ভিড় থাকবে বা গ্যাঞ্জাম বাজবে, এমন একটা পজিশনে আমি পড়বো। এটা আমার লাকি বলবো না ব্যাড বলবো, আমি এটা বুঝতে পারতেছি না। যাই হোক, এই রাশি তো আর চেঞ্জ করতে পারবো না, এই নিয়ে চলাফেরা করা লাগবে। বড় বড় সমস্যায় পড়বো, আল্লাহ আবার রহমত করবে। বাই দ্য ওয়ে, আমার পেজে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, আমি নিউ খুলছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আসবে। যারা যারা আমাকে অনেক ভালোবাসো, যারা যারা আমার সম্পর্কে অনেক কিছু জানতে চাও, তারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবে। আমি ইউটিউবে কন্টিনিউ ভিডিও মেক করি। আর হ্যাঁ, একটা ভাইয়া আর কি কমেন্ট করছিল যে আপু তোমার কয়টা পেজ। আমার কিন্তু 3টা পেজ। অন্য কোনো পেজ যদি তোমাদের নক দেয় বা আমার নাম দিয়ে খোলে, তোমরা ভুলেও কিন্তু অন্য কোনো পেজে ফলো করবা না, ওটা কিন্তু আমি না। আমার পেজ কিন্তু 3টা, যেটা আমি মেনশন করে দিই জান্নাত ব্লগারে কন্টিনিউ। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে আমার পেজ 3টা। ইউটিউব চ্যানেল নিউ খুলছি, সেটা হলো একটা মিরপুর 1 থেকে আসছি আগারগা। কোথায় আগারগা, কোথায় মিরপুর 1। আস্তে আস্তে অনেক ক্ষুধা লাগে গেছে গাইস, তাই একটা ফাস্টফুডের দোকান দেখে ঢুকে পড়লাম, কারণ অনেক ক্ষুধা লাগছে। ঝটপট একটা অর্ডার করে দিলাম। বাইরে আর ফুচকা চটপটি খাবো না, সেটা কখনো হয় নাকি। সেই গুড নিউজটা হলো পাসপোর্ট। কার পাসপোর্ট সেটা এখন বলবো না, সেটা বলবো পরে ভিডিওতে। অবশ্যই চোখ রাখতে হবে আমার পেজে। আর হ্যাঁ গাইস, বড় বড় গুড নিউজ কিন্তু রয়ে গেছে, সেটা আস্তে আস্তে বলবো। সব যদি একসাথে বলে দিই তাহলে মজা থাকে বলো। শুধু এটুকুই জেনে রাখো, তোমাদের জন্য দারুণ দারুণ ভিডিও চলে আসতে আছে, তার জন্য চোখ রাখতে হবে আমার এই পেজে। তো আমার কাজ কমপ্লিট, আমি এখন বাসায় চলে যাই। টাটা, বাই বাই।